অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান জি, আলোচনায় আমরা ছিলাম চিকেন নেক কিংবা সেভেন সিস্টার্সের বিষয়ে বাংলাদেশকে কেন ভারত হুমকি হিসেবে দেখছে। এটা খুবই একটা বৈধ প্রশ্ন। বাংলাদেশকে ভারত হুমকি হিসেবে দেখছে কারণ চিকেন নেকের এক্সটেনশন তাদের জন্য ডেসপারেটলি অ্যাবসলিউটলি মানে পূর্ণাঙ্গভাবে তাদের প্রয়োজন বাংলাদেশের উত্তরাংশ, যেটা তারা মনে করে যে যদি বাই চান্স এই রাস্তা বন্ধ হয়ে যায়, একমাত্র রাস্তা এটা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের অংশটা তারা ব্যবহার করবে। এই জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে তারা অনেক আগে থেকেই প্রস্তাব দিয়ে রাখছে বগুড়া করিডোরের কথা। ওই ঠিক আমাদের যে মাথাটা বের হয়ে আছে বা ম্যাপে, ওইখান দিয়ে তারা শর্টেস্ট রুটটাকে ব্যবহার করতে চায়। এখন বাংলা ওইখান থেকে কিন্তু তারা পারমিশন পায়নি। তাছাড়া তাদের উদ্দেশ্য ছিল যে আমাদের ট্রেন লাইনটা ব্যবহার করবে। বলা হয় যে ট্রেন লাইন কিন্তু ওদের কারণেই করা হয়েছে। এখন চিকেন স্নেককে তারা মনে করে যে হয় চীনারা যদি কখনো দক্ষিণে ভারতকে কাট অফ করতে চায়, যেটার সম্ভাবনা সবসময় রয়ে গিয়েছে, কেননা চীন ভুটানের সাথে অ্যাগ্রিমেন্ট করে অরুণাচল প্রদেশের একটা ভালো অংশ তারা ফেরত চায়, মনে করে তারা বলে এটা তাদেরই অংশ। সেই জন্য তারা ভুটানের কিছু টেরিটরিও তাদের সাথে চেঞ্জ করে নিয়েছে। আর ডোকলামটা অনেকটা ভুটানের অংশে ছিল, ডোকলামকে চায়না আবার নিয়ে নিয়েছে, তাই সেটা নিজেদের। এটা ভারতকে অনেক উদ্বিগ্ন করেছে। তার মানে চীন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সুযোগ পেলেই দক্ষিণে ভারতকে কেটে দিতে পারে। এখন যদি ভারত কাটা পড়ে যায়, তখন বাংলাদেশের এই উত্তরাংশটা তাদের ডেসপারেটলি প্রয়োজন হবে উত্তর পূর্ব ভারতে যেতে। আমরা কিছুতেই জড়াতে চাই না। চীন আমাদের বারবার ওয়ার্নিং দিয়েছে গত প্রায় 10-15 বছর ধরে যে তোমরা ভারত চীন প্রসঙ্গে নিউট্রাল থাকবে, আমাদের পক্ষে না থাকো কিন্তু ভারতের পক্ষে যাবে না। এবং এটা অর্থপূর্ণ এভাবেই হবে যে তোমরা কোনোভাবেই ভারতকে ট্রানজিট দেবে না, করিডোর দেবে না, সামরিক যানবাহন তোমাদের ওই অঞ্চল থেকে ওই দিকে নিবে পূর্বে, এটা অ্যালাউ করবে না। অথচ এই হাসিনা গভর্নমেন্ট এগুলো সব দিয়ে দিয়েছে। এবং আখাউড়া হয়ে তাদের কিন্তু ট্রুপস পাঠাবার কথা ছিল ত্রিপুরায়, সেটা ঘটার আগেই ছাত্ররা বিদ্রোহ করে বসলো। এখন শিলিগুড়ি করিডোরে আমরা এজন্যেই, যাতে ভারত কখনো এখানে লোলুপ দৃষ্টিতে আমাদের এই জায়গা দখল করার অপপ্রয়াস না নেয়, সেজন্যে আমরা এই এয়ারবেসটা এখানে তৈরি করা হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো, তাদের দুজন অত্যন্ত খ্যাতনামা অবসরপ্রাপ্ত জেনারেলস, লেফটেন্যান্ট জেনারেল PR শর্মা এবং মেজর জেনারেল বক্সি, এরা কিন্তু বারবার বলে যাচ্ছে দিনের পর দিন, তারা বিভিন্ন অবসরপ্রাপ্ত কূটনীতিকদের ডেকে তারা এই করছে, আলোচনায় বসে, একাডেমিক ডিসকাশনস। সেখানে তারা বারবার বলছে যে ঠিক তারা আবকাজিয়া মডেল ফলো করবে। অর্থাৎ রাশিয়া ঠিক যেই যুক্তিতে জর্জিয়ার 1/3 জায়গা দখল করে নিয়েছিল, সেটা রাশিয়ান ভাষী লোকদেরকে ওখানে বসায় বলেছে বিশ্বকে যে এটা রাশিয়ার অংশ। এখনও তারা কিন্তু ওই জায়গা দখল করে রেখেছে। এই এক্সাম্পলটাকে ব্যবহার করে জেনারেল শর্মা এবং ভারতীয় বিশারদরা। তারা বলে যে আমরা বাংলাদেশের হিন্দুদেরকে এনকারেজ করব, ঠেলে দিব, বলবো যে তারা যেন ওই উত্তরের অংশে চলে আসে এবং ওইখানে আমরা হিন্দু ল্যান্ড বানাবো, হিন্দু দেশ বানাবো, নামও করে ফেলছে। কাজেই ওই শিলিগুড়ি করিডোর সংলগ্ন জায়গাটুকুতে তাদের দীর্ঘমেয়াদী প্ল্যান।